মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও, আপনি দেবদত্ত? প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ স্যার। ওনার কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা। আর ইনি হলেন আমাদের পার্সোনাল ডিপার্টমেন্টের ম্যানেজার শিবানন্দ ঘোষ, সবার কাছে ঘোষ বাবু। নমস্কার। নমস্কার স্যার, আমার সার্টিফিকেট। লাগবে না, আপনি যদি চান আজই কাজে জয়েন করতে পারেন। স্যার আপনি স্যার, কি হলো? মানে আপনি আমার সার্টিফিকেটগুলো দেখবেন না? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাতমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। সত্যি সত্যি আমার চাকরিটা হয়ে গেছে স্যার? আপনার সন্দেহ হচ্ছে? ঘোষবাবু, ওনার চেম্বারটা দেখিয়ে দিন। আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন, যান ওনার সঙ্গে। আসুন। হ্যালো। না, আমি অরুণ নই, আমার নাম দেবদত্ত, দেবদত্ত রায়। আমি আজই জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে বলে দেবো। আচ্ছা। নমস্কার স্যার, আমার নাম চা বিশু স্যার। চা বিশু। আসলে কি স্যার, ওই স্টোর রুমে আরেকজন বিশু আছে তো, তাই সবাই আমাকে চা বিশু বলে ডাকে। স্যার, ওর থেকে আমার টিআরপি অনেক বেশি স্যার, সবাই আমাকে চেনে। অরুণ কোথায় বসে? এখানেই তো বসতো, এই যে আপনি যে চেয়ারটা বসে আছেন ওটাতেই। মানে? অরুণদা চাকরিটা ছেড়ে দিল আর আপনার লাইনটা স্যার ক্লিয়ার হয়ে গেল। স্যার, আপনার কেসটা না একদম আমার মতো স্যার। মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল। স্যার নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার, অফিসে সবাই কেসটা জানে। আসছি স্যার। আসুন। কি ব্যাপার? স্যার, এটা কি সত্যি যে আমি যে চাকরিটা পেয়েছি সেই পোস্টে অরুণ চাকরিটা করতো? অরুণ চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে করে দিয়েছে? আপনি বসুন তো। না না, ঠিক আছে, আগে বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। কি হয়েছে বলবি তো? এমডি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তোর চাকরির। তোর চাকরি আমি করবো না। দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক। দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? দয়া করছিস আমাকে? আজ আমিও তোর কাছে দয়ার পাত্র হয়ে গেলাম। আমার বন্ধুত্ব যদি তোর কাছে অসম্মানের হয়, তাহলে কাউকে বলবি না যে আমি তোর বন্ধু। বলবি যে আমাদের বন্ধুত্ব একসময় ছিল, এখন নেই। ব্যাস, প্লিজ এবার দয়া করে তুই আমার একটা কথা শুনবি প্লিজ। আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তোর চেয়ে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তাই আমি এমডিকে তোর কথা বলেছিলাম। আমি তোকে ছোট বা দয়া করতে চাইনি। আমাদের বন্ধুত্বটা এক আধ দিনের নয় রে দেবা, অনেকগুলো দিনের। চাকরিটা না পেয়ে আমি যদি মারাও যেতাম না, তাহলে মারা যাবার আগে আমি আমার এমডিকে বলে যেতাম যে আমার চাকরিটা আমার বন্ধু দেবদত্তকে আপনি দিয়ে দেবেন। হচ্ছে ভালো আর কেউ নেই। তুই আমাকে মাথা মোটা বলিস না? ঠিকই বলিস। কিছু না বুঝে আমি মেরে দিলাম তোকে। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না, যেদিন দেখবো
দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো, এর থেকে অনেক জোরে মারবো। এই তো মেসমশাই, আরে কাজকর্ম ছাড়ুন, এদিকে আসুন, দারুণ খবর আছে, এদিকে আসুন। তা খবরটা কার, তোমার না দেবার? আমার খবর মানেই দেবার, দেবার খবর মানেই আমার। খবরটা কি রে অরুণ? বোধহয় তোমার ছেলে রাস্তায় হোঁচট খেয়ে পড়ছিল, অরুণ ধরে নিয়েছে, হাত পা ভাঙেনি। আরে না না, ওসব কিছু নয়, বলে দে। আমি চাকরি পেয়েছি। মা, ঠিক আছে ঠিক আছে, আমি রোজ ঠাকুরকে ডাকতাম তোর যাতে একটা ভালো চাকরি হয়। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন। ভগবান নয় মা, অরুণ। অরুণ ওর অফিসে আমার চাকরিটা করে দিয়েছে। চাকরি পাচ্ছিল না বলে ওকে কত কি বলেছি, কাল থেকে আর তো বকতে পারবো না। 50 টাকা দে, মিষ্টি নিয়ে আসি। 100 টাকা নিয়ে যাও। অরুণ, তোমার বন্ধুকে একটু বুঝিও বাবা, মাথা গরম করে এ চাকরিটাও আবার ছেড়ে না দেয়। আপনি একদম চিন্তা করবেন না মেসমশাই, ওখানে কারোর মাথা গরম হয় না, হ্যাঁ? ওটা তো রেফ্রিজারেটর কোম্পানি। নিশ্চিন্ত। পারো তুমি? কত মাইনে দেবে রে? বলবা, ও তোর গার্মেন্টস কোম্পানি থেকে 2 মাসে 5-6টা শাড়ি আনতে পারিস, ও দাম দেবা দিয়ে দেবে। আমি কি আমার জন্য বলেছি নাকি? তাহলে জানতে চাইছিস কেন? আমি এই জন্য জানতে চাইছি যে সেই টাকায় আমাদের বৌদি আনা যাবে কি? এই, 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 পাকামি হচ্ছে, হ্যাঁ, পাকামি হচ্ছে। দাঁড়া, আগে তোকে বিদায় করি। হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই? উত্তরবঙ্গ বৃদ্ধাশ্রম। জাস্ট শালা, বৃদ্ধাশ্রমে চলে গেল। হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই? উত্তরবঙ্গ বৃদ্ধাশ্রম। হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই? উত্তরবঙ্গ। ইয়ার কি হচ্ছে? কি হলো? কাল রাত্রির থেকে আমার ঘরে কারেন্ট নেই। যতবার আমি ইলেকট্রিক সাপ্লাই অফিসে ফোন করছি, ততবারই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। আমার কি বৃদ্ধাশ্রমে যাবার বয়স হয়েছে? বাজে ছেলে কোথাকার। সরি সরি। সরি বলার কি হলো? একটুখানি গায়ে লাগলে কি গায়ে ফসকা পড়ে যাবে? বাবা, এখানে যারা দাঁড়ায় সবই দেখছি গন্ডগোলে। দেখছে কোনো ভ্যাকেন্সি নেই। কিসের কথা বলছেন আপনি? কিস? হ্যাঁ? কিসের আবার কথা বলবো? আমার চাকরির কথা। আসলে ভাবিনি যে হঠাৎ করে এরকম একটা চাকরি পেয়ে যাব। লোকটাকে বোঝা মুশকিল। মুখে এক কথা বলে আর মনে মনে এক কথা চেপে রাখে। আপনি বুঝতে পেরেছেন না? সেই জন্যই তো ঠিক করে ফেললাম, আজকে আপনিও অফিসে যাবেন না আর আমিও অফিসে যাব না। আপনার চাকরি পাওয়ার সেলিব্রেশন করব। ঝলক দিকে লাজা, একবার আজা 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 আজা, ঝলক দিকে লাজা। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।